পুজো মানেই বাংলায় চাঁদার জোরজুলুম। প্রতি বছর এই ছবিটা সামনে আসে, প্রতি বছরের চেনা ছবি। বেশ কিছুদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই চাঁদার জোরজুলুমের জন্য রীতিমতো হাতাহাতি হচ্ছে। এবারও সেই ঘটনাই ঘটেছে। এবারে সেই জুলুমের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে, কখনো ব্যবসায়ীকে। রীতিমতো হাতাহাতি হচ্ছে, পরিস্থিতি বেশ উত্তপ্ত হচ্ছে। নৈহাটির পর এবার খড়দহ। এবার চাঁদার জুলুমবাজির শিকার খড়দার আগরপাড়ার এক আবাসনের আবাসিকরা। অভিযোগ, অত্যধিক চাঁদার দাবির প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো সেখানকার এক আবাসিককে। ছাড় পাননি বৃদ্ধ, তাকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। আর গোটা ঘটনাটা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বুধবার রাতে উত্তর 24 পরগনার আগরপাড়ার ঘটনা। যে ক্লাবের বিরুদ্ধে ওই আবাসনে ঢুকে চাঁদা নিয়ে জুলুমবাজি করার অভিযোগ উঠেছে, সেই আগরপাড়া মহাজাতি ক্লাবের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন কিছু নয়। সূত্রের খবর, বুধবার রাত প্রায় 11টা নাগাদ আগরপাড়া মধ্যপল্লীর মহাজাতি ক্লাব সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্য স্থানীয় আগরপাড়ার মা ভবতারিণী নামে একটি আবাসনে চাঁদা তুলতে যান। জানা গেছে, আবাসনের বাসিন্দা সঞ্জীব চক্রবর্তীকে 1001 টাকা চাঁদা কাটা হয় তার নামে। চাঁদা বাবদ কেন এত টাকা চাঁদা কাটা হচ্ছে তার প্রতিবাদ করেন আবাসনের আবাসিকরা। সঞ্জয় বাবুর স্ত্রী বেরিয়ে এলে তাকেও অশ্লীল কথাবার্তা বলা হয়। আরও অভিযোগ, বিষয়টি হাতাহাতির পর্যায়ে পৌঁছলে সেখানে এসে তার 80 বছরের বৃদ্ধ বাবা মধ্যস্থতা করতে গেলে তাকে ওই ক্লাবের সদস্যরা বেধড়ক মারধর করেন। আক্রান্ত বৃদ্ধ আবাসিক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনা বলতে পুজোর চাঁদা নিয়ে আর কি বচসা। আচ্ছা, তারপরে হলো কি, আমার মেয়ে আর জামাই যখন ওই বেরিয়েছে, ওরা কলিং করেছে বলে বেরিয়েছে, বেরোনোর পরে মানে জোর জবরদস্তি তাদের দিতেই হবে। তা ও বলছে, দেখুন আমার তো এক জায়গায় দিলে হবে না, বিভিন্ন জায়গায় আছে, সবাই বিল দিয়ে যাচ্ছে, এই করছে ও করছে। তা বলছে যে না, তা হবে না, মানে গায়ের জোর, তা দিতেই হবে। আচ্ছা, তারপরে হলো কি, ওই একটু সিঁড়ির নিচে গেছে, ব্যাস কলার চেপে ধরেছে আমার জামাইকে, তারপরে হেমচে বলে যা এই করে, তখন আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ। কোন ক্লাব এটা? ক্লাবের এখন তার দিন ওটা কি দক্ষিণ পল্লী, মধ্যপল্লী আর কি। আচ্ছা, যাই হোক, ওই আপনারা আতঙ্কিত? ভীষণ আতঙ্কিত। মানে ওই তারপরে কি, সাধারণত চাঁদা তুলতে আসে সন্ধে বা এর ভেতরেই এসে যায়, আর ওরা সেই যদি রাত 10টার সময়, 9:30 10টার সময় যদি চাঁদা নিতে আসে, তাহলে বুঝুন তো কী অবস্থা। আপনার কি মারধর করা হয়েছে? আমার মানে করতে এসছে আর কি, আমার মেয়েকে যাতার এই করে, জামাইকে যাতাভাবেই করেছে, মেরেছে। হ্যাঁ, আর আমি তখন আগে আমি না কি জানি ওদের চাঁদা হচ্ছে, আমি তখন কি করেছি, নেমেছি 2-3টে সিঁড়ি নামার পরেই দেখছি কি ওই অবস্থা। আবাসনের আবাসিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হলো যে কালকে রাত্রির এই 8:40 নাগাদ আগরপাড়া মহাজাতি ক্লাব, যেটা মধ্যপল্লী মোড়ে, ওই মহাজাতি ক্লাবের থেকে কিছু ছেলে আসে, এসে চাঁদা তোলার জন্য ওপরে যায়, 5তলায় যায়। 5তলায় গিয়ে একটা সঞ্জয় চক্রবর্তীর নামের একজন ফ্ল্যাটে গিয়ে চাঁদার জন্য বলে, চাঁদা দেওয়ার জন্য। ওরা বলে এত টাকা আমরা দিতে পারবো না, মনে 1001 টাকা। চেঁচামেচি, মারামারি, সঞ্জয়কে রীতিমতো মারধর করেছে, ওর স্ত্রীকে গালাগাল দিয়েছে, নোংরা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ, সে মানে বলার মতো না। সেই বলার পরে ওর মিসেস একটু চেঁচামেচি করেছে যে তোমরা এরকমভাবে আজে বাজে কথা বলছো কেন চাঁদা তুলতে এসে। তখন ওনার 80 বছরের উপরে বয়সের বাবা, সিনিয়র সিটিজেন, তাকে ধাক্কা মেরেছে। তাকে ধাক্কা মেরে তার হাতে রীতিমতো কালশিটে পড়ে গেছে, এমনভাবে মেরেছে।
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দুদিন আগে নৈহাটিতে এরকম একটি ঘটনা ঘটেছিল, চাঁদার জুলুমবাজি এবং চাঁদা না দেওয়ার মানে অস্বীকার করায়, সেই অতিরিক্ত চাঁদা অস্বীকার করায় তাকে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছিল। এবং ঠিক তারপরে আমরা দেখলাম যে গতকাল এরকম একটি ঘটনা কি হয়েছে, সেটি হচ্ছে যে আগরপাড়ার মহাজাতি সদন, সেই মহাজাতি এলাকায় মা ভবতারিণী আবাসন, সেই আবাসনের 5 তলায় থাকেন সঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তি। তিনি তার ওয়াইফ এবং তার শ্বশুরমশাইকে নিয়ে থাকেন। এবং পরশুদিন রাতের বেলায় প্রায় 11টা নাগাদ, যে সময় সাধারণত চাঁদা তোলে না, চাঁদার সাধারণত তোলায় সকালবেলার দিকে বা বিকেল বেলার দিকে, কিন্তু রাত 11টা নাগাদ এসেছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং স্থানীয় যে মহাজাতি ক্লাব, সেই ক্লাবের 4 থেকে 5 জন সদস্য তারা আসেন, এসে চাঁদা করেন। এবং যেটা জানা গেছে যে 1001 টাকা চাঁদা তোলেন এবং তারই প্রতিবাদ করেন সেই সঞ্জয় চক্রবর্তী। তার যেটি বক্তব্য ছিল যে 1001 টাকা আমি দিতে পারবো না, কারণ আমার বাড়ির পাশে আরো কয়েকটি ক্লাব আছে, তারাও আসে, তাদেরকেও দিতে হবে, সুতরাং সেই চাঁদার পরিমাণটা যেন একটুখানি কম করা হয়। কিন্তু তাতে নারাজ ছিলেন সেই ক্লাবের সদস্যরা। এবং তারপরে এক কথায় দু কথায় বচসা এবং তারপরে হাতাহাতি। এবং যখন এই ঘটনা ঘটছে সেই ফ্ল্যাটের মধ্যেই চিৎকার চেঁচামেচি, তখনই তার ওয়াইফ ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে তার যে বৃদ্ধ শ্বশুর মশাই আছেন সঞ্জয় চক্রবর্তীর, তিনিও তখন নিচে নেমে আসেন। এবং সঞ্জয় চক্রবর্তীর যে বৃদ্ধ শ্বশুর, তাকেও তার গায়ে হাত দেওয়া হয়, ঠেলা মারা বলা হয় বলে অভিযোগ, এবং পড়ে গিয়ে তার হাতে চোট লাগে। এবং তার যে স্ত্রী, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবং সিসিটিভিতে সেই যে ধস্তাধস্তি বা মানে মারধর বা এই ধরনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে, এবং যা থেকে পরিষ্কার যে সেই চাঁদাকে কেন্দ্র করে একটা গন্ডগোলের সূত্রপাত হয়েছে। এবং ইতিমধ্যেই এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আবাসিক যারা আছে তারা যথেষ্ট আতঙ্কিত। যারা ওই যে ক্লাবের যে মানে যেই আবাসন, সেই আবাসনের যেই সেক্রেটারি, তিনি যেটি বলছেন, মৌসুমী দাশগুপ্ত, তিনি যেটি বলছেন যে গতবারও ঠিক এরকম ধরনের ঘটনা ঘটেছিল। সেই ক্লাব মানে অর্থাৎ আগরপাড়া যে মহাজাতি ক্লাব আছে, সেই ক্লাবের সদস্যরা এসেছিল এবং এসে ঠিক এরকম ধরনের একটি ঘটনা ঘটেছিল, অপ্রীতিকর ঘটনা। এবং তাদের অভিযোগ যে এই ক্লাবটি বরাবরই রাতের দিকে আসে, এবং গতবারও এসেছিল, গত বছর ঠিক এবছরও ঠিক রাতের দিকে প্রায় 10:30 11টা নাগাদ তারা চাঁদা তুলতে আসে, এবং চাঁদা তুলতে এসে এরকম ধরনের ঘটনা। এবং তারা যথেষ্ট আতঙ্কিত আছে, কারণ এরপরে যদি ক্লাবের সদস্যরা আরো বেশি সংখ্যায় আসে, তাদের বাড়িতে আসে এবং হুমকি দেয়, তাহলে তো এখানে তাদের বাস করাটা খুব সমস্যা হয়ে যাবে। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে একটা নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন যে যখন ঘটনা ঘটছিল তখনই খড়দা থানায় ফোন করা হয়, কিন্তু খড়দা থানার পুলিশ আসতে চাননি, এবং বারে বারে একটা অনুরোধ বিনয় করে তারপরে তাদেরকে আসা হয়। এবং সেই আশা, পুলিশের যে আশা, সেটিও কিন্তু অনেক পরে, ঘটনার অনেক পরে পুলিশ আসে। সব মিলিয়ে তারাও যথেষ্ট আতঙ্কিত। যদিও খড়দা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়নি বা গ্রেফতার করা হয়নি, কিন্তু তাদের চিহ্নিতকরণের কাজ চলছে। সিসিটিভি ফুটেজ দেখে কারা কারা এসেছিল, ক্লাবের সদস্যদের ঠিক কি হয়েছিল, সেটা কিন্তু জানার চেষ্টা করছে খড়দা থানার পুলিশ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।